বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন রয়েছি দ্য ডেইলি ক্যাম্পাসে এই ওয়েবসাইটে। এখানে দেখতে পাচ্ছেন ১,০০০-এর বেশি আসন ফাঁকা, বেসরকারি মেডিকেলে নতুন করে ভর্তির সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। খবরটা প্রকাশিত হয়েছে ১৯ মে ২০২৪ ১২টা ১৩ PM-এ। সঙ্গে থাকুন, বিস্তারিত জানাচ্ছি। দেশের বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস বিডিএস কোর্সে নতুন করে ভর্তির সুযোগ পেতে যাচ্ছেন দেশি এবং বিদেশি শিক্ষার্থীরা। চলতি সপ্তাহে ভর্তির আবেদন গ্রহণের পোর্টাল চালু করা হবে। এছাড়া সরকারি মেডিকেলে বিদেশি কোটায় শিক্ষার্থীর ভর্তির আবেদনও নেওয়া হচ্ছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন দেশি বিদেশি শিক্ষার্থীদের জন্য ভর্তির পোর্টাল পুনরায় খুলে দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরে আবেদন জানিয়েছে। সেই আবেদনের প্রেক্ষিতে বেসরকারি মেডিকেলে ভর্তির পোর্টাল পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক বেসরকারি মেডিকেল কলেজ ডাক্তার উপল সিজার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিপিএমসি এর আবেদনের প্রেক্ষিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে আবেদনের পোর্টাল চালুর অনুমতি দিয়েছে। আজ রোববার থেকে বেসরকারি মেডিকেলে বিদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া চলতি সপ্তাহে থেকে দেশি শিক্ষার্থীদেরও আবেদন গ্রহণ শুরু হবে। জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজে দেশি বিদেশি শিক্ষার্থীর ভর্তি কমেছে। সব মিলিয়ে ১,০০০-এর বেশি আসন ফাঁকা রয়েছে। ফাঁকা আসনের সংখ্যা বেশি হওয়ায় ভর্তির পোর্টাল পুনরায় চালু করতে আবেদন করে বিপিএমসিএ। গত ১২ই মে এ আবেদন করা হয়। আবেদনে বলা হয়েছে, দেশের ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সে দেশি ও বিদেশি ৬,২০৮টি আসনের মধ্যে এখনও ১,২০০-র মতো আসন শূন্য রয়েছে। অনেক ভালো ভালো বেসরকারি মেডিকেল কলেজেও দেশি বিদেশি এবং অসচ্ছল ও মেধাবী কোটায় আসন শূন্য রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এখানে আরও কিছু বিস্তারিত রয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দ্য ডেইলি ক্যাম্পাসের এই পেজটার লিঙ্ক দিয়ে দিব। এখান থেকে এসে আপনারা এগুলি পরে নিয়ে নিতে পারবেন, জেনে নিতে পারবেন। তো এ পর্যন্ত আমি শেষ করে দিচ্ছি আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।